আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। আর যারা এবার এসএসসি 25 ব্যাচে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের আসলে সময় 1 মাসও নাই, এখন লেস দ্যান 1 মান্থ। দেখো তোমরা ফাঁকি দিছো কি করছো এটা নিয়ে এখন কথা বলার আসলে সময় নেই। তোমরা তোমাদের অনেক সাবজেক্টের প্রিপারেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা কমার্সে পড়ো এবং আর্টসে পড়ো তাদের জন্য আমার মনে হয় ইংলিশ এবং ম্যাথ ছাড়া আর কোনো সাবজেক্টের সমস্যা থাকার কথা না। সেকেন্ড যে সাবজেক্টগুলো আছে যেমন বাংলা, ধর্ম, বিজ্ঞান, তারপর বাংলা সেকেন্ড পেপার, এইগুলো তোমরা একটু শেষ সময় একটু ঝালাই করে নাও। বিশেষ করে ধর্ম সাবজেক্টটা, অনেকে ধর্মের জন্য গোল্ডেন পায় না, আবার ধর্মের জন্য এ প্লাস মিস হয়ে যায়। ধর্মে আসি মনে করে রাখে যে এ প্লাস পাবো, কিন্তু এ প্লাস পায় না। কারণটা কি? ধর্ম জিনিসটাকে আমরা ইজি মনে করে ফেলি, কিন্তু না, পাই টু পাই, স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে একটু পড়ে ফেলো শেষ সময়। আর যাদের ম্যাথ আর ইংলিশে প্রবলেম, তোমরা লাস্ট ইয়ারের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে ফেলো লাস্ট টাইম, আবার একটু দেখো। শুধুমাত্র ঢাকা বোর্ড 24 বাদে যারা যে বোর্ডে পড়ো, মানে পরীক্ষা দিবা, সে বোর্ডে 24 সালটা বাকি, মানে বাদে রেখে তোমরা বাকিগুলো একটু সলভ করার চেষ্টা করো। যাদের ম্যাথে প্রবলেম, ম্যাথে 7টা প্রশ্ন সলভ করতে পারো না, তারা হচ্ছে 6টা করলে হয়ে যায়, কিংবা 6টার বেশি করতে পারো না, তারা আরেকটু প্র্যাকটিস করো বাসায়। মানে মানে নিজে টাইম সেট করে নিজে 7টা সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করো, তাহলে আশা করি এই যে প্র্যাকটিসটা হবে, আহ, শেষ করার মন মানসিকতাটা তৈরি হবে। অনেকে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, থার্ড পরীক্ষা, এই যে পরীক্ষাগুলোতে কি করো, তোমরা 7টা সৃজনশীল শেষ করতে পারবে না। তোমরা হয়তো অলরেডি ফেস করে আসছো প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, যে তোমরা চেষ্টা করো 7টা প্রশ্ন শেষ করার, 7টা সৃজনশীল শেষ করো, বাট করে উঠতে পারো না। বিশেষ করে অঙ্কে, অঙ্কে বাংলা লিখতে হয় বেশি, মানলাম। ফিনান্সে মানে উদ্যোগে লিখতে হয় বেশি, বিজ্ঞানে লিখতে হয় বেশি, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে অঙ্কে একটা প্রশ্ন যদি তোমরা ভুল করে বসো, কিংবা একটু কনফিউশন তৈরি হয়, কিংবা মাথায় আসতে আসতে না করতে যে আটকে যাও, তাহলে কিন্তু তোমাদের একটা বড় সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এখনই চেষ্টা করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এর বাইরে আসলে তেমন কিছু নাই। তোমাদের জন্য শুভকামনা। তোমাদের আমার মনে হয় অনেকের, আমাদের দেশের আমার যে স্টুডেন্টরা দেখছি, তাদের মধ্যে সব থেকে ভীতি হচ্ছে ইংলিশ। তোমরা ইংলিশকে আলাদা একটা পার্ট করে রাখো, ইংলিশকে একটু সময়টা দাও, 2 ঘন্টা সময় দাও। আর যদি মনে করো যে ইংলিশ এভারেজ মার্ক থাক 60-70 যাই পাও, যদি ইংলিশে বেশি দুর্বলতা থেকে থাকে, তাহলে বাকি সাবজেক্টগুলোতে বেশি মার্ক ওঠানোর চেষ্টা করো। কিন্তু যারা গোল্ডেন পেতে চাও, তাদের আমি মনে করি তাদের জন্য একটাই বাধা, ম্যাথ আর ইংলিশ। অনেকে ম্যাথও সলভ করে ফেলো, কিন্তু ইংলিশে একটা প্রবলেম থেকে যায়। সেক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা পরামর্শ দিই, যে তোমরা ইংলিশ সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপারের যে টপিকগুলো ফুল মার্কস পাওয়া যায়, তারপর ফার্স্ট পেপারে যে স্টোরি আছে, তারপর হচ্ছে গ্রাফ আছে, তারপর রিয়ারেঞ্জ আছে, এগুলো তোমরা একটু শেষ সময় ভালো করে দেখার চেষ্টা করো। আশা করি ভালো করতে পারবা। আর সেকেন্ড পেপারে যাদের সমস্যা, আমি মনে করি সেকেন্ড পেপারে তোমাদের 4 নাম্বার রাইট ফর্ম ভার্বস ছাড়া তেমন কোনো সমস্যা থাকার কথা না। রাইট ফর্ম ভার্বস এবং কানেক্টর, কারণ তোমরা অলরেডি 2 বছর প্র্যাকটিস করে আসছো, কিন্তু এবার যারা ক্লাস 10-এ তারা কিন্তু 1 বছরের বেশি সময় পাচ্ছে না। সো আমি মনে করি তোমরা হচ্ছে লাস্ট ব্যাচ, যারা সম্পূর্ণ সিলেবাস শেষ করে সম্পূর্ণ সাধারণ নতুন কোনো কারিকুলামের টাস্ক না পেয়ে তোমরা বের হয়ে যাচ্ছ, এটা খুবই তোমাদের জন্য ভালো একটা বিষয়। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে গত 10-15 বছর ধরে যেভাবে রেজাল্টের সিস্টেমটা চালু হয়ে আসছিল, পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ হবে কিনা জানি না, কিন্তু রেজাল্টের সময় একটু মনে হয় আগে একটু পাশ করার প্রবণতা বেশি ছিল, পাশ করিয়ে দেওয়ার প্রবণতা বেশি ছিল, মার্ক একটু বাড়িয়ে দেওয়ার প্রবণতা বেশি ছিল, অন্তত 5% মার্কস। সেক্ষেত্রে এবার মনে হয় একটু তোমাদের নাম্বার একটু কড়াকড়ি করে দেখা হতে পারে। সেক্ষেত্রে এখনো 1 মাস সময় আছে, প্রায় 25 থেকে 27 দিন সময় আছে। আমি মনে করি তোমাদের এই সময়ে তোমরা তোমাদের প্রিপারেশনকে সর্বোচ্চ অনুকূলে এবং তোমাদের ফেভারে নিয়ে আসতে পারবা, এবং তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেঞ্জারে নক দিতে পারো, কিংবা আমাদের মেসেজ করতে পারো। দ্যাটস অল টুডে, সি ইউ অ্যাগেন। আল্লাহ হাফেজ।